আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তা আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সব বাংলা খাবার নিয়ে, শাক, ডাল, মরিচ কলা এগুলো নিয়ে বসেছি। তা আজকে আমরা তৈরি করব একদম নোয়াখালীর যে মেইন মরিচ কলা, ওই মরিচ কলাটা একদম অথেন্টিক রেসিপিতে। আর সাথে থাকছে একদম ডিফারেন্ট রেসিপির একটা ডাল। আপনারা বাসায় যখন ডাল কম থাকবে তখন এটা তৈরি করতে পারেন, আর এটা কিন্তু খেতেও নর্মাল ডালের থেকে অনেক গুণ মজা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে শুকনো মরিচ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। সাথে সামান্য লবণ দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এখন আমরা মরিচ কলার মেইন প্রিপারেশন শুরু করব। আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এটা দিয়ে আমরা আজকে মরিচ কলাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ বা যেই মাছ হাতের কাছে থাকে তা দিয়েই তৈরি করতে পারেন। তো প্রথমেই আমরা এতে দিয়ে দিব এরকম করে কাটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি, মানে যতটুকু মাছ সে পরিমাণ অনুযায়ী ততটুকু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমরা এতে আমাদের ব্লেন্ড করা যে মিক্সচারটা ওটা দিয়ে দিব। সাথে আমরা সরষের তেল দিয়ে এবার এটাকে ভালোভাবে একদম সবগুলো উপকরণ মিক্স করে নেব। একদম ভালোভাবে মাছের সাথে সবকিছু মেখে নেব। অনেকেই মরিচ কলার মধ্যে হলুদ ব্যবহার করে, কিন্তু নোয়াখালীর যে মেইন মরিচ কলা রেসিপি ওখানে হলুদ ব্যবহার করা হয় না। আমরাও এখানে হলুদটা ব্যবহার করিনি। তো মাছের সাথে সবকিছু একদম ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমরা বাকি কাজ শুরু করব। সাধারণত মরিচগুলো তো কলা পাতায় তৈরি করা হয়, কিন্তু আমরা এখন ঢাকায় এখানে কলা পাতা কই পাবো। তো এই জন্য আমরা এখানে লাউ পাতা ব্যবহার করছি, আর এটা সাথে সাথে মরিচগুলোর সাথে খেয়েও ফেলা যাবে। আপনাদের হাতের কাছে যেই পাতাই থাকে আপনারা সেটা দিয়ে করতে পারেন। আমরা কয়েকটা পাতা একসাথে এরকম নিয়ে নিয়েছি, আর আমাদের যে মেরিনেট করা মাছ ওখানে আবার একটু সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মেখে এখন আমরা এটাকে এই পাতার মধ্যে নিয়ে নেব। সরষের তেলটা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝ আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্যেই আমরা সরষের তেলটা আবার দিয়ে এটাকে মেখে নিয়েছি। কলা পাতায় না দিলে যে পাতায় দেয় এরকম কয়েকটা একসাথে নিয়ে নিতে হবে, না হলে কিন্তু মরিচগুলোর ভিতরে থাকবে না, এটা বেরিয়ে যাবে বা সুন্দর মতো হবে না। তো এই যে আমরা পাতার মধ্যে নিয়ে নিয়েছি। আমরা এখানে অর্ধেকটা দেব আর বাকি অর্ধেক আবারও নতুন করে তৈরি করব। আমরা এটাও দুভাবে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই যে এখন আমরা এই পাতাগুলোকে একদম ফোল্ড করে নিচ্ছি, এই যে সুন্দর করে কভার করে নিচ্ছি। এখন আমরা একটা প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে এলে আমরা এর মধ্যে আমাদের এই মরিচ কলাটা দিয়ে দিব। তো আমরা এটাকে একদম সুন্দর করে একদম চেপে বসিয়ে দিব, আর প্রথমে এরকম একটা ঢাকনা দিতে হবে যাতে এটা চেপে থাকে। তো এই যে কিছুক্ষণ পর এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে উল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে উল্টে দিয়েছি। এবার এই পাশটা হয়ে এলে আমরা এটাকে উঠিয়ে নিব। তো খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা সেকেন্ডটা তৈরি করব। তো এই যে আমরা একটা পাত্রের মধ্যে
এই পাতাগুলো সুন্দর মতো একদম গোল করে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা মাছটা দিয়ে দিব। তো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এর উপর সামান্য সর্ষের তেল দিয়ে এবার উপর থেকে আরো কিছু পাতা দিয়ে এটাকে সুন্দর করে কভার করে দেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর মতো কভার করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে চুলায় দিয়ে দেব ঢাকনা দিয়ে। এবার আমরা এটা হয়ে যাওয়ার অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা প্রায় হয়ে এসেছে, এটাকে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমরা এটাকে উল্টে দিয়েছি। এভাবেই ওই পাশটা হয়ে এলে আমরা এটাকে উঠিয়ে নেব। তো এদিকে আমরা এখানে নিয়ে নিচ্ছি ডাল। আজকে আমরা একটা ডিফারেন্ট ডালের রেসিপি তৈরি করব। আর বাসায় যখন আপনাদের ডাল কম থাকবে তখন আপনারা এভাবে তৈরি করবেন, কোনো মতেই কম মনে হবে না। আর এটা খেতেও নর্মাল ডালের থেকে দ্বিগুণ মজা। আর এদিকে আম্মু শাক রান্না করছে, শাক ভাজি করবে। তো এই যে এখানে শাক, নারকেল, আলু এগুলো সব দিয়ে দিয়েছে। তো এখন আমরা ডালটা বসিয়ে দিব। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম কিউব কিউব করে কাটা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমরা ডালটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ, ডালটার মধ্যে আমরা কিছু রসুন কুচি দিয়ে দিব। তো এবার এটা এইভাবে সিদ্ধ হতে থাকুক। আর এদিকে এই যে শাকটা, তো শাকটা ভাপ বা সিদ্ধ যাই বলেন হয়ে গিয়েছে। তো এখন আমরা চুলায় দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা এখানে কিছু কাঁচামরিচ এরকম ফালি ফালি করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আবার এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এদিকে আম্মু রান্না করছে আর আমি এখানে পেঁপে কেটেছিল, ওটা খাচ্ছিলাম। পেঁপেটা অনেক মিষ্টি ছিল। তো এই যে আম্মুর এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এখন আমরা এতে শাকটা দিয়ে দেব। তো এইভাবেই খুব সহজ একদম আমাদের শাক ভাজি রেডি। তো এখন আমরা আমাদের ডালটাকে দেখেছি। এই যে আম্মু এখন ডালটাকে ঘুটে নেবে আর আগে আলুটাকে এরকম ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছে। আলুটাকে এরকম ম্যাশ করে দিলে ডালটা খেতে খুবই টেস্টি হয়। তো ডালটা হতে থাকুক। এদিকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ। এখানে এবার আমরা দিয়ে দিব দুটো ডিম। আমরা নর্মালি যেভাবে বাসার মধ্যে ডিম ভাজি করি ওরকম করেই এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমরা চুলায় একটা পাত্রের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমরা এতে ডিমটা দিয়ে দিব। তো এখন আমরা এই ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আমরা নর্মালি যেভাবে স্ক্র্যাম্বলড এগস তৈরি করি ওরকম করে এটাকেও আমরা স্ক্র্যাম্বল করে নিব।
এই যে এটাকে আমরা নেড়ে চেড়ে একদম স্ক্র্যাম্বল করে নেব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিমটা রেডি। এই যে এটা সম্পূর্ণ একদম স্ক্র্যাম্বল এগসের মতো হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে আমাদের ডালের মধ্যে দিয়ে দেব। তো এই ডিম ডাল আলু দিয়ে যে ডালটা আমরা তৈরি করি এত মজা হয়, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবে। আর আপনাদের বাসায় যখন ডাল কম থাকবে তখন এরকম করে তৈরি করলে সব কিছু একসাথে আর কম মনে হবে না। এই যে তো আমাদের ডালটা প্রায় রেডি। আমরা এখন প্যানের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমরা দিয়ে দিব সামান্য কালি জিরা। কালি জিরা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে, একটু সুন্দর ফ্লেভারের জন্য দিব। আর এমনি কালি জিরা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তা আমরা এটাকে নেড়ে চেড়ে ভেজে এবার আমরা এটাকে ডালের মধ্যে দিয়ে দেব। তো এই যে আমাদের ডাল রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ডালটাকে চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। তো এই যে আমাদের ডাল, তারপর মরিচ খোলা, শাক সব কিছু তো হয়ে গেল, এবার হচ্ছে খাবার পালা। আর আজকে করলা ভাজিও করা হয়েছিল। এই হচ্ছে আমাদের শাক, আর এবার হচ্ছে মরিচ খোলাটা আনপ্যাক করার পালা। মানে আমরা এটাকে খুলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে মাছটা একদম সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এটা খেতেও খুবই মজা হয়েছে, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে একদম আপনারা শাক সহ এটা খেয়ে ফেলতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আর আজকের রেসিপি সবগুলোই কিন্তু অনেক মজার, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।